বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। সাথে থেকেও আর ব্লগটি দেখতে থেকেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, বাসি কাজ টাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে এখন স্নান টান ছেড়ে নিয়েছি। আর আজকে দশহারা, তো দশহারার পুজো টুজো হবে। তো মা রয়েছে, দশহারা মা করে, মা ভাত টাত এসব কিছু খাবে না আর কি। তো চলো, এখন স্নান টান সেরে নিয়েছি, একটু চা খাবো, তারপরে যাব রান্না বান্নার দিকে। আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো, যার কারণে এই যে বসিয়ে দিয়েছি, একদম পুরো ফুটে গেছে দেখো দুধটা সুন্দর করে। আর একবার ফোটালে হবে না, চা পাতিটা বেশ ভালো করে ফোটে না, সেই জন্য 2-3 বার ফোটাতে হয়। ইন্ডাকশানে চা করলে আমার এমনই হয়। তো যাই হোক, অ্যাকচুয়ালি কালকের দুধটা ছিল, ছেলে খায়নি, সেই জন্য একবার রাত্রিবেলা গরম করে রেখেছিলাম, আর একবার সকালেই গরম করে নিয়েছি। 2-3 বার গরম করা হয়েছিল, তাই জন্য নষ্ট হয়নি, একদম ভালোই রয়েছে। তো ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো চা করেই একটু খেয়ে নিই। তো চলো, এই যে চা দেখো ফুটে গেছে। তো চলো, চা হয়ে গেছে, এখন খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু আজকে দশহারার পুজো রয়েছে, বাড়ির সামনেই যেখানটায় মনসা পুজো হয় সেখানটায় ধরো পুজোতে দেওয়া হবে। তাছাড়া বাড়ি থেকে আরেকটুখানি গিয়ে মানে 2 মিনিট লাগবে যেতে, সেখানটাতেও আরেকটু ধুম করে হয়। এই সমস্ত ধরো ঘর তুলতে যাওয়া, তারপরে বলি টলি এ সমস্ত কিছু হয়। তো যে নিয়মগুলো রয়েছে, সেই জন্য ছেলে তো যাবেই ধরো, মানে আমার শ্বশুরমশাই নিয়ে গেছিলো, তো ওই জন্য ওকে সে রেডি করে দিলাম একটু, নতুন জামা প্যান্ট পরিয়ে। তো এটা কেনা হয়েছিল পয়লা বৈশাখের সময়, তারও আগে মানে দুটো কেনা হয়েছিল এরকম একই ড্রেস, দুটো প্যান্ট আর দুটো জামা, তার মধ্যে একটা পরা হয়েছিল আর একটা এই যে নতুনই রয়েছে, সেই কারণে এই ড্রেসটাই পরিয়ে দিলাম ওকে। আর গরমের মধ্যে এরকম জামা কাপড়গুলো পরলে নিজের বেশ ভালো লাগে, একদম চারিদিকটা খোলামেলা, আর হাওয়াটাও পাওয়া যাবে। আর যেহেতু বাচ্চা মানুষ, এমনি কোনো যদি গেঞ্জি টেজি এখন পরে তাহলে বুঝতে পারছো কী অবস্থাটা হবে গরমের মধ্যে। এই জন্য হালকা ড্রেসটা পরিয়ে নিয়েছি ওকে। বলছো এখন সাজুগুজু করবে, একটা মালা পরেছে উপর, একটা হাতের ব্রেসলেট পরানো হয়েছে। এখন ওকে একটু মানে টুকিটাকি ও যেটুকু, তো এই যে ওর সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, মানে একটু কাজলের টিপ দিয়ে দিয়েছি, এই সমস্ত আর কি, বাচ্চাদেরকে যেটুকু সাজালে নয় সেটুকুনি। তো দেখো, তারপরে ও অনেকক্ষণ ছিল বাড়ির সামনের যেখানটায় পুজো হবে সেখানটায় কালী মন্দিরেও পুজো হয়েছিল, একটু ঘোরাফেরা করেছে, তারপরে খাবার খেয়েছে, তারপরে সেই দুপুরবেলার দিকে গিয়েছিল ওই মন্দিরটায় যেখানে একটু বলি টলি দেওয়া হয় বাবার সঙ্গে। আর বুঝতেই পারছো, বাচ্চা মানুষ যে কোনো একটু কিছু যখনই ঢাক বেজেছে তখনই ও বলেছে যে আমাকে সাজুগুজু করিয়ে দাও, আমি পুজো দেখতে যাব। তো এমনিও ঠাকুরের দিকে ওর একটু ভীষণই নেশা আর কি। এদিকে মাও কিন্তু উপোসটা করে রয়েছে দশহারার। তো সারাদিন তো ধরো পুজোর পরে একটু জল খাবে, ফল জল, তারপরে রাত্রের দিকে একটা কলাই সেদ্ধ মিষ্টি, তো সন্ধ্যার দিকে একটা কলাই সেদ্ধ করা হয়, ভাঙা বুট কলাই যেটাকে বলা হয়, তার সঙ্গে আরও অনেক রকমের কলাই দেওয়া হয়, মানে 3-4 রকমের দিয়ে সেটা সেদ্ধ করে গুড় দিয়ে মেখে খেতে হয়। এরকমই একটা আমি দেখে আসছি, মানে বরাবর বিয়ের আগেও দেখেছি বাপের বাড়িতে, আর শ্বশুর বাড়িতেও দেখছি, হয়তো ওটাই হয়তো মেন প্রসাদ এই পুজোটার। তো যাই হোক, কোনো তো কিছু একটা ব্যাপার আছে যার কারণে এরকম একটা খাবার খেতে হয়। এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, এখন একটু যাবে বাইরের দিকে, কারণ আমার বাবা রেডি হয়ে গেছে, স্নান দান সেরে নিয়েছে, এখন যাবে পুজোর কাছে। এখনই ঠাকুর মশাই আসেনি, তো আসবেই। দেখো, হাতে একটা ব্রেসলেট পরেছে, মালা পরেছে, একটা নতুন জামা পরেছে, হালকা পাতলা, মানে কেনা ছিল, একবারও পরা হয়নি, প্যান্ট জামা দুটোই নতুন। তারপরে ছেলেকে রেডি করে বাইরে দিয়ে আসলাম মায়ের কাছে। এদিকে আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আজকে একদম বেশি কিছু রান্না করিনি, 2 পদের এই যে আলু দিয়ে মাংসটা একটুখানি ঝোল রেখেছি, একটু একদম জাস্ট গায়ে গায়ে, আর এই যে বটবটি আর আলু একটু ভেজেছি। তো এই 2 পদেরটি রান্না, মা যেহেতু খাবে না, বাবা আমি বর আর ছেলে 4 জন মিলে। তো এই যে রান্না টান্না হয়ে গেছে, আর এই যে সামনেখানটায় পুজো হচ্ছিলো বাড়ির সামনে। তো আমি ধরো আমিষ টামিষ ঘাটাঘুটি করেছি, সেই জন্য ধোয়া কাচা কাপড় নয় বলে আমি যাইনি ঠাকুরতলাতে, দূর থেকে একটুখানি ভিডিও নিয়েছি। এমনিও ঠাকুরের ব্যাপারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু আমার ভয়ও লাগে, আর মনেও শান্তি পাওয়া যায় না, যার কারণে আমি আর কি দূর থেকে একটু প্রণাম করলাম, আর দূর থেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ভিডিওটা নিয়েছি। তো বোঝা যাচ্ছে না, একটু দূরে, তো ধরো দোকান থেকে আমি ভিডিওটা নিয়েছি। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে গেছে ওই কালীতলাতে, দেখো এই যে, তারপরে একটু ভালো করে নিতে পারলাম ছাদে গিয়ে পরে।
আর এখন তো দেখো বন্ধুরা, এদিকে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে প্রসাদ চলে এসছে, তো এখন একটু প্রসাদটাই খাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো, এই প্রসাদটা খেতে আমার তো অমৃতের সমান মনে হয়। তো আর এটা মাঝে মধ্যে খেতেও ইচ্ছা হয়, বিশ্বাস করো। এই প্রসাদটা কিন্তু যখন তখন তার পাওয়া যায় না, আজ পেয়েছি যখন, সেটা তো আর ছাড়া যাবে না। তো চলো বন্ধুরা, এই যে প্রসাদটুকু খেয়ে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করছি, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা বলো তো, এটা কি ড্রিঙ্ক হতে পারে? কি বলতে পারবে না তো কেউ? তো 7 আপ ছিল। আর ফ্রিজের মধ্যে আমাদের আমিষ টামিষ ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে সেটা রাখি না ফ্রিজে, যার কারণে একটুখানি ছিল। আর আমার আজকে গলাটা একটু জ্বালা জ্বালা করছে, তো ভাবলাম এটা খেলে না সঙ্গে সঙ্গে একটা ঢেকুর উঠে যায়, তো গ্যাস ট্যাস থাকলে আর কি কেটে যায় আমার মনে হয়। তো সেই কারণে নষ্ট হবে, ফ্রিজে না রাখলে তো এগুলো তো গরম খাওয়া যায় না, সেই কারণে কয়েকটা বরফ নিয়ে এসে তার সঙ্গে মিক্সড করে খাচ্ছি। সেই একই স্বাদ তো পাবো না, মানে একটু কাছাকাছি যাচ্ছে আর কি। তো আমার প্রবলেমটাও মানে কেটে যাবে, আর এটাও শেষ হয়ে যাবে, নষ্ট তো হবে না। দেখো তোমাদের দেখিয়ে দিলাম, এভাবে খেতে পারো, কিন্তু বুদ্ধিটা কেমন সেটাও জানিও কমেন্টে কিন্তু। তো চলো এখন এটা খেয়ে নিই। তো এটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। চলো বন্ধুরা, টাটা।